আজকে আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবের খুব সুন্দর একটি ঘটনা বর্ণনা করব। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা। হালিমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, যেদিন থেকে মুহাম্মদ আমার জীবনে আসে তখন থেকে আমার জীবন বরকতে ভরে যায়। তিনি এতই বরকতময় ছিলেন যে তার নামও রেখেছিলাম বরকতময়। হালিমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, একবার খরা হয়েছিল, জীবজন্তুরা না খেয়ে মারা যাচ্ছিল, কিন্তু আমার বাচ্চারা যেখানে ছাগল নিয়ে যেত সেই ছাগলগুলো ভরপেট খেয়ে আসতো। এই অবস্থা দেখে গ্রামের মানুষ তাদের বাচ্চাদের বলতে লাগলো, হালিমার বাচ্চারা যেখানে ছাগল চড়ায় তোমরাও সেখানে যাবে। এরপর থেকে গ্রামের অন্যান্যরাও হালিমার ছাগল যেখানে চড়াতে নিয়ে যেত সেখানে তাদের ছাগল নিয়ে যেত। হালিমার ছাগল এবং গ্রামের অন্যান্য মানুষের ছাগল একসঙ্গে চড়ানো হতো। কিন্তু গ্রামের মানুষজন লক্ষ্য করলো, যেখানে হালিমার ছাগলেরা পেট ভরে খাচ্ছে কিন্তু ছাগলের পেট ভরছেই না। হালিমা তখন বলেছিলেন, এগুলো তো সবই মুহাম্মাদের বরকত। তিনি আরো বলেছেন, যখন কারো ছাগল অসুস্থ হয়ে পড়তো তখন গ্রামের মানুষ তাদের ছাগল নিয়ে আমাদের ঘরে চলে আসতো, আর তখন মুহাম্মাদের হাতের স্পর্শ ছাগলের গায়ে বুলিয়ে নিত এবং সঙ্গে সঙ্গে ছাগল সুস্থ হয়ে যেত। এছাড়াও গ্রামের কোনো বাচ্চা অসুস্থ হলেও মুহাম্মাদের কাছে নিয়ে আসতো। মুহাম্মাদের নরম হাতের স্পর্শে